আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওকে মেরে আমি এই সমাজের আবর্জনা ক্লিয়ার করেছি মিস্টার মিত্তির। ও যদি বেঁচে থাকতো তাহলে আমার মতো আরো অনেকগুলো মেয়ের জীবন আর ইজ্জত দুটোই নষ্ট করতো। ভিডিওগ্রাফিক এভিডেন্স এবং ফরেন্সিক অফিসারের বয়ান অনুযায়ী আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি, ওই পিল জাতীয় জিনিসটার মধ্যে ভেনম মেশানো ছিল। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি খুন করেছি ওকে। খুন করেছি, বেশ করেছি। রাহুল মজুমদারের থেকে আমি বেনামে বিষ কিনেছিলাম, সাপের বিষ, 2 লক্ষ টাকা দিয়ে। আর এই পুরো প্ল্যানটা আমি একা করেছিলাম আমার দিদিকে রাতুলের হাত থেকে বাঁচানোর জন্য। ওই স্কাউন্ড্রেলটার বেঁচে থাকার কোনো অধিকার নেই মিস্টার মিত্তির। ও অলরেডি আমার জীবনটাকে নষ্ট করেছে, আমিও শিকার হয়েছি। আর শুধু আমি নই, এমন কত মেয়ের জীবনও নষ্ট করেছে। যখন রাতুলের সাথে আমার দিদির বিয়ে ঠিক হয় না, আমি অনেকবার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বারণ করেছিলাম, দিদি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু দিদি ভাইয়ের তখন রাহুল দার সঙ্গে ব্রেকআপ চলছে। আমি জানি না তখন রাহুল দাকে কি বুঝিয়েছিল, কিন্তু দিদি ডিসাইড করে নেয় যে ও রাতুলকেই বিয়ে করবে। শেষে আমি আর কোনো উপায় না দেখতে পেয়ে ওই রাতুলের সঙ্গে দেখা করতে যাই। রাতুল তুমি দিদিকে বিয়েটা করো না। তুমি এটা বলার জন্য এখানে এসছো? আমি তো ভাবলাম তুমি বলবে যে দিদির সঙ্গে ফাউ হয়ে তুমিও চলে আসবে। আফটার অল শালি তো আদি ঘরবালি হয়, তাই না? ওরকম একটা ক্যারেক্টারলেস ছেলের খপ্পরে পড়ার থেকে আমার তখন মনে হয়েছিল আমার দিদি যদি কোনো কারেকশনাল হোমেও চলে যায় সেটাও বেটার। ওকে মেরে আমি এই সমাজের আবর্জনা ক্লিয়ার করেছি মিস্টার মিত্তির, তাই আমার কোনো রিগ্রেট নেই। ও যদি বেঁচে থাকতো তাহলে আমার মতো আরো অনেকগুলো মেয়ের জীবন আর ইজ্জত দুটোই নষ্ট করতো। শিল্পী, তুই আমাকে বাঁচানোর জন্য এত কিছু করলি, এত বড় একটা রিস্ক নিলি। That's all, Yona.